আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ঈদের সময় সব অর্গ্যানগুলো একসাথেই রান্না করা হয়, তাই না? আমি তো সবগুলো একসাথে কেটে নিয়েছি, কলিজা, ফেফড়া, হার্ট। তো প্রথমে আমি এগুলোকে গরম পানিতে একটু লবণ দিয়ে খুব ভালো মতো বয়েল করে নেব, সো দ্যাট যত জার্মস আছে সব বের হয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো মতো। এই যে দেখেন বয়েল হচ্ছে, আর এই যে ময়লা ময়লা কিন্তু ভেসে উঠছে। তো বয়েল হওয়া শেষ হলে একটু স্ট্রেন করে নিব, আর বেশ ঠান্ডা পানি দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিব। আর এটা রান্না করতে আমার কিন্তু মশলার পরিমাণটা একটু বেশিই লাগবে, তেল থেকে শুরু করে সব কিছু। পেঁয়াজ দিয়ে দিলাম, আর গরম মশলা, লং, এলাচ, দারচিনি দিয়ে একটু ভেজে নিচ্ছি। রঙটা চেঞ্জ হয়ে আসলে এটার মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল স্পুন আদা পেস্ট, 1 টেবিল স্পুন রসুনের পেস্ট। তার সাথে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিব ধনার গুঁড়া আর জিরার গুঁড়া। দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। কষাতে কষাতে মনে হলো আল্লাহ, আমি তো তেজপাতা দিইনি, তো তেজপাতাটাও দিয়ে দিলাম। খুব ভালো মতো কষানো হয়ে গেলে এই যে ধুয়ে রাখা অর্গ্যানগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো মতো কষাতে হবে। আর সাথে অ্যাড করে দেব গরম মশলা গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি। মশলাটাকে একদম ভাজা ভাজা করে আমি কষিয়ে নেব। গোলমরিচ দিয়ে দিলাম, যে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে অ্যাড করে দেব পানি এবং কাঁচামরিচ। পানিটাকে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। একদম পানি টেনে এসছে, রঙটাও সুন্দর এসে গেছে, লাল তেলটাও এসে গেছে। এই যে রেডি টু সার্ভ করে দিলাম। উপরে আমি যে আমার একটা সিক্রেট মশলা আছে না, ওটা দিয়ে দিচ্ছি। আর উপরে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। বেরেস্তা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।